বিগত অনেক লেবাররা আছে 20 বছর 25 বছর কাজ করে যাচ্ছে, দিন রাত কেটে গেছে, পৌরসভা পরিষেবা দিয়েই গেছে, মানুষের সেবা করে গেছে। সকাল উঠলে মানুষ সকাল থেকে রাস্তাঘাটে সব পরিষ্কার পরিচ্ছন্ন আমরাই করে গেছি। ড্রেনের কাজ বলুন, গাড়ির ময়লা তোলা বলুন, আবর্জনা তোলা বলুন, রাস্তা ঝাড়ু, হ্যান্ড টয়লেট সবই করে গেছে। কিন্তু শুধু এই চেয়ারম্যান এই তৃণমূল বোর্ড যখন ছিল আমাদের বলেছে তোমাদের আমরা পঞ্চায়েত পে করে দিয়েছি, যখন আমরা 5 বছর ফের আসবো তোমাদের পারমেন্ট করে দিয়ে যাবো। কিন্তু আমাদের এই আশা দিয়ে মাথা হাত বুলিয়ে মিথ্যে কথা মিথ্যে আশ্বাস দিয়ে আমাদের মুখকে কাজ করিয়ে গেছে। কিন্তু এই বোর্ডকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, চেয়ারপারসনও ছিল যখন তখনও কুলি দিকে করেছিলাম, গৌতম দাশগুপ্ত তখন করেছিলাম, মগরু ভাইকেও আমরা করেছিলাম যে আমাদের মাইনে ভিত্তি বাড়া। ওরা শুধু একটা বোর্ড মিটিং করে 1000 টাকা বাড়িয়েছিল, সেই 1000 টাকা মাইনে বেড়ে আমাদের 9000 টাকা তো 7000 টাকা মাইনে পায়। আপনারা নিজে বলুন এই মাইনেতে এই বর্তমানে বাজারে এই মাইনেতে বর্তমানে বাজারে আমাদেরকে চলবে সংসার? আমরা কি এইভাবে আমাদের ছেলে মেয়েদের নোংরা কাজ করিয়ে যাই? হ্যাঁ, সরকার রুল অনুযায়ী আমরা কাজ করতে রাজি, আমরা করব। আমাদের সরকার রুলে আমাদের মাইনে দিক, সরকার রুলে আমাদের খাতায় নাম তুলুক, সরকার আইডি প্রুফ বই পরিষেবা আমাদের দিক, আমরা অবশ্যই করব। আমাদের স্বাস্থ্য বিমা দিতে হবে, আমাদের রিটায়ারমেন্ট যারা হবে তাদেরকে কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয় কথা, আমাদের আইডি প্রুফ দিতে হবে যে আমরা বয়স পরিষেবা পূর্ণ কর্মচারী, সেটাও আমাদের প্রমাণপত্র দিতে হবে। তৃতীয় কথা হচ্ছে যে যদি কাজ করতে করতে কোনো মেডিসিনে কোনো ক্ষতি হয়ে যায় তাদের জন্য মেডিকেল ক্লেম করে দিতে হবে, তারা যেন ফ্রিতে, তার ফ্যামিলি যেন ফ্রিতে মেডিকেল পায়, সেই ব্যবস্থা আমাদের করে দিতে হবে। আমরা অনেকবার চিঠি করেছি, চেয়ারম্যান একটাই কথা বলছে, আমাদের খাতায় তোমাদের নাম নেই। আমরা পাঠিয়েছি, ওখানে কি পাঠিয়েছে না পাঠিয়ে সেটাও আমাদের জানায়নি। আমরা 3বার 4বার চেয়ারম্যানকে পায়ে হাতে ধরে রিকোয়েস্ট করে আমরা এত লেবাররা কাঁদতেও বললাম, আমাদের রেকর্ড বলছে। আবার কি 2013 যারা কাজ করে নতুন রূপে তাদের রেকর্ড দেখাচ্ছে, আমরা 2000 সাল থেকে আরও পুরো থেকে আমরা কাজ করছি, আমাদের কোনো রেকর্ড নেই। আর সরকারি আন্ডার যেটা ফিঙ্গারপ্রিন্ট এসছে আমরা মানব, কিন্তু সরকার রুল মতো আমাদের মাইনে দিতে হবে, সরকার রুল মতো সরকারি পরিষেবা আমাদের দিতে হবে, তবে এই দাবিটা আমরা মানি। আমাদের আপনার নাম? আমার নাম রাজু, এই বজে পরিষেবা 25 বছর চাকরি করি। যে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টে কিছু কর্মী, সবাই নয়, তারা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন গেটে, অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণভাবে। যে দুটো বোধহয় দাবি, একটা হচ্ছে আজকে থেকে আমাদের রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পৌর নগরোন্নয়ন দপ্তর যে নির্দেশ জারি করেছে, পৌরসভার সর্বস্তরের কর্মচারীদের জন্য বায়োমেট্রিক সিস্টেম, তার ডিজিটাল অ্যাটেন্ডেন্স করে সর্বস্তরের কর্মচারীদের উপস্থিতি, অ্যাটেন্ডেন্স, অর্থাৎ তিনি কখন অফিসে ঢুকছেন, কখন বেরোচ্ছেন, সেটাকে বায়োমেট্রিকের মাধ্যমে চালু করা। এটাকে আমরা স্বাগত জানাই, এটা ভালো সিস্টেম, যাতে কাজকর্মে কোনো ফাঁকি না থাকে বা এর একটা স্বচ্ছতা থাকে, সেটার জন্য এটা কার্যকরী। সেটা নিয়ে আমি যতদূর শুনেছি, এখনও পর্যন্ত আমাকে সরাসরি কিছু জানায়নি যে তাদের বোধহয় কিছু আপত্তি আছে, কারণ তাদের কাজের বোধহয় কিছু কাটা সময় আছে, সকাল বিকেল এরকম ধরে ইত্যাদি, বা তাদের মাইনেপত্র কম, যারা ক্যাজুয়াল পার্মানেন্ট নয়। আমাদের এখানে সিস্টেমে যেরকম আছে কনসলিডেটেড, আমরাই সেটা করেছি, আমরা কনসলিডেটেড করেছি। এর মধ্যে থেকে তারা একটা সিএল পান, ছুটি পান, একটা নির্দিষ্ট ধাপ ডেলিডেটেড বা নো ওয়ার্ক নোপো থেকে এটা আপগ্রেডেড হয়ে কনসুলেট, কারণ স্থায়ী করার ক্ষমতা তো পৌরসভার নেই, সে আইন বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। স্থায়ী করতে গেলে গভর্নমেন্টের এই পৌরসভার জন্য একটা স্টাফ প্যাটার্ন থাকে। এই মুহূর্তে বর্তমানে যেটা নেই, সেটা আগের সরকারের আমলে একটা চূড়ান্ত জায়গায় গেছিলো, কিন্তু পাবলিশড হয়নি। আমি আশাবাদী যে নতুন সরকারও এই স্টাফ প্যাটার্নটা নতুন করে পৌরসভা ভিত্তিক, প্রয়োজন ভিত্তিক তারা তৈরি করবেন। তাতে দেখা যাবে যে পঞ্চগড় পৌরসভার কত পোস্ট দরকার, কত পোস্ট বর্তমানে আছে, তাহলে যেগুলো ফাঁকা সেগুলো আমাদের পূরণ করার দায়িত্ব দেবে সরকার, অনুমোদন দেবে। দিলে বর্তমানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন চালু হয়ে গেছে 5 বছর আগে, এ বি সি 3টে ক্যাটাগরির কর্মচারীদের জন্য। সুতরাং সেই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের থেকে
যেভাবে কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সেইভাবেই তারা সারা রাজ্য থেকে পরীক্ষা দিয়ে আসবে। এটা পৌরসভার হাতে কোনো ক্ষমতা নেই দীর্ঘদিন ধরে। গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেখানে আইন করা আছে যে পৌরসভায় রিক্রুটমেন্ট বোর্ড থাকবে, সেখানে সরকারের প্রতিনিধি থাকবেন, ডিরেক্টরেট অফ লোকাল বডিজের প্রতিনিধি থাকবেন, ডিএমের প্রতিনিধি থাকবেন, পৌরসভার প্রতিনিধি থাকবেন, গ্রুপ ডির একমাত্র। তবে সেই ফাঁকা পোস্ট যখন সরকার অনুমোদন দেবে তখনই করতে পারবে, পৌরসভার কোনো স্বাধীনভাবে অধিকার নেই এক্ষেত্রে। কিন্তু বর্তমানে তাদের একটা দাবি আছে, আজকালকার বাজারে তারা যে মাইনে পান সে মাইনাতে একটা মানুষের পরিবার চালানো সত্যি করেই খুব কষ্টসাধ্য ব্যাপার। পার্মানেন্ট এমপ্লয়ির যে মাইনা সেই তুলনায় তো তাদের মাইনা অনেক কম। সে নিয়ে তাদের আক্ষেপ, দুঃখ, ক্ষোভ, বেদনা থাকতেই পারে, সেটা স্বাভাবিক এবং সঙ্গত। কেননা এইটা পৌরসভার তহবিল থেকে পেমেন্ট করতে, এখানে গভর্নমেন্টের কোনো অর্থ বরাদ্দ নেই এর জন্যে। স্থায়ী কর্মচারীদের মাইনের 85% দেয় সরকার, 15% দিতে হয় পৌরসভাকে, পার্মানেন্ট এমপ্লয়ি। আর যারা ইমপারমানেন্ট অর্থাৎ যারা কনসলিডেটেড, ডেলি রেটেড, নো ওয়ার্ক নো পে অর্থাৎ ক্যাজুয়াল অস্থায়ী কর্মচারী, তাদের বেতনের 100%ই পৌর তহবিল থেকে দিতে হয়, আয়ের থেকে ব্যয় বেশি। এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের দাবির প্রতি আমি সহানুভূতিশীল এবং তাদের দাবিকে আমি যুক্তিসঙ্গত মনে করি। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার আইন আমাকে দেয়নি। বোর্ড অফ কাউন্সিলার্স তাদের সভা থেকে সিদ্ধান্ত নিলে পৌর তহবিলে যদি সেই পর্যাপ্ত অর্থ থাকে তবে সেই বেতন দিতে পারবে। কিন্তু এখন বোর্ড অফ কাউন্সিলার্স ফাংশন করছে না, বোর্ড মিটিং হতে পারছে না, সেক্ষেত্রে আমি কি করে নেব? তাদের পক্ষ থেকেই তাদের নেতৃত্ব আমাকে আবেদন করেছিল যে আপনি তাহলে সরকারকে বা মাননীয় মন্ত্রীকে জানান। আমি তারা প্রথম যেদিন ডেপুটেশন দেয় তার 72 ঘন্টার মধ্যে মাননীয় মন্ত্রীকে এবং পৌর নগর উন্নয়ন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে বিস্তারিত তথ্য জানিয়ে, তাদের দাবির কথাও জানিয়ে, আমাদের যে বোর্ড মিটিং হতে পারছে না সে কথাও জানিয়ে বিস্তারিত চিঠি চেয়ে ডিপার্টমেন্টের এবং অনারেবল মিনিস্টারের অ্যাডভাইস এবং গাইডলাইন চাই। আর্থিক দুরবস্থার কথাও উল্লেখ করা আছে। সেই চিঠি আমরা যখন উত্তর পাব, আমরা নিশ্চয়ই যারা এই দাবি রাখছেন তাদেরকে জানাবো কি উত্তর এলো। এখনো পর্যন্ত উত্তর আসেনি, উত্তর এলেই আমি তাদের জানাবো। সুতরাং আমি এ সম্পর্কে ওয়াকিবহাল এবং সহানুভূতিশীল, কিন্তু আইনগত বাধ্যবাধকতাটাও সকলকে মাথায় রাখতে হবে। চেয়ারম্যানের একার এটা ক্ষমতা নেই। কাজ যদি না করে সেটা হবে বেআইনি। কাজ করার জন্যেই বেতন বা মজুরি। কাজ যদি না করে, সরকারের স্পষ্ট নির্দেশ আছে কোনো শ্রমিক আন্দোলন কাজ বন্ধ রেখে করা যাবে না। এবং আমার কাছে যে 2 দিন ডেপুটেশন হয়েছে তাদের নবগঠিত ইউনিয়নের পক্ষে যে কর্মচারী নেতৃত্বরা ছিলেন এবং কর্মচারীদের বাইরে যে দলীয় নেতৃত্বরা এসেছিলেন তারাও স্পষ্ট আমার সামনেই বলেছেন যে কাজ বন্ধ রেখে আন্দোলন করা যাবে না। এরপরও যদি কেউ এই দুঃসাহস দেখায় যে কাজ বন্ধ রাখা হবে, কাজ বন্ধ রাখা মানে মানুষের পরিষেবা বন্ধ রাখা, আমি সরকারকে জানাবো। সরকার যে গাইডলাইন দেবে সেই মোতাবেক ব্যবস্থা হবে। মানুষকে দুর্ভোগে ফেলে কাজ বন্ধ রেখে তাহলে তার মাইনেটা বেড়ে যাবে না কাজ বন্ধ রাখলে, কিন্তু বজবজের হাজার হাজার মানুষের অসুবিধা হবে কাজ বন্ধ থাকা মানে। তাহলে আমাকে সেটা সরকারকে জানাতে হবে, তারপরে দেখা যাবে সরকার কি নির্দেশ দেয় কি